হাই এভরিওয়ান, আজকে আমরা ইংরেজি উচ্চারণ শেখার দুর্দান্ত ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা ওয়াচ করে যদি না শিখতে পারো তাহলে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও। চলো শুরু করি। কোনটা উচ্চারণ ঠিক, FIUCHAR না FUTURE? পারছো না তো? কনফিউশনে পড়ে গেছো? চলো আজকের ক্লাসটা করো। ফোয়ের জন্য আমরা কি বসাই? এফ। আর হস্তিকার জন্য কি বসাই? আই। আর ইউ এর জন্য কি বসাই? ইউ। ওয়ের জন্য সি। আকার জন্য এ। আর রোয়ের জন্য আর। তাহলে কি হলো? FIUCAR, ফিউচার না, এটা ভুল। এইভাবে উচ্চারণ করলে এটা ভুল হবে, তাই জন্য আজকের ক্লাসটা পড়া। নিচের উচ্চারণটা ঠিক, FUTURE, ফিউচার। এটা কেন ঠিক চলো এটাকে ভেঙে বললে আশা করি যে বুঝতে পারবো। অনেকে একে ফুটুরে বলে, কিন্তু এটা ফুটুরে না, ফিউচার। এবার চার, শেষে যদি চার শব্দটা থাকে তখন আমরা TURE এই উচ্চারণটা করব। যেমন ফিউ প্লাস চার্ট, একে আমরা ভেঙে দিলাম ফিউ। ফিউর জন্য আমরা কি উচ্চারণ করবো? FU, ফিউ। ক্লিয়ার? আর শেষে কি আছে? চার। চারের জন্য কি উচ্চারণ হবে? এক্ষুনি বললাম, TURE। তাহলে কি হয়ে গেল? FUTURE, ফিউচার। ক্লিয়ার? শেষে চার থাকলেই TURE হবে। যেমন নেচার, নেচারকে প্রথমে ভেঙে নাও। দন্তনের জন্য দন্তন একার পরিবর্তে এ বসে, আর শেষে চার, চারটাকে ভাঙার দরকার নাই। তারপরে দন্তনের জন্য কি বসাই? এন। একার জন্য এ। আর চার, চারটা এক্ষুনি বললাম, চারের জন্য কি বসে? TURE। চার, তাহলে কি হলো? NATURE, নেচার। ক্লিয়ার? কিন্তু এখানে একার জন্য এ কেন বসলো, ই কেন বসলো না? কারণ নেচারে এটা ভাওয়েল, টিটা কনসোনেন্ট, আর ইউটা ভাওয়েল। VCV রুল থাকলে কি হই? আগের ভাওয়েলটার উচ্চারণ আগেরটার মতোই হই। এখানে আগের ভাওয়েল মানে এর কথা বলা হচ্ছে, এর উচ্চারণটা এর মতো হলো। যদি আমি এর পরিবর্তে ই বসাতাম তাহলে এর উচ্চারণটা কি হতো? নিচার। তাই VCV রুলের কারণে এখানে ইটা বসলো না, এখানে এটা বসলো, উচ্চারণটা হলো নেচার। ক্লিয়ার? আরেকটা দেখি, সিগনেচারকে আমরা কিভাবে করে করব। প্রথমে ভেঙে নাও। দন্তস্ব, হস্তিকার জন্য হস্যই, গোয়ের জন্য গো। আর নেচারের জন্য নেচার, কারণ নেচারের উচ্চারণটা আমরা এক্ষুনি করে আসলাম। এবার দন্তস্বের পরিবর্তে বসে এস, হস্তিকার জন্য আই, গোয়ের জন্য জি। আর নেচারের জন্য এক্ষুনি করলাম NATURE, নেচার। তাহলে কি হলো? SIGNATURE, সিগনেচার। ক্লিয়ার? আরেকটু দেখি, ক্যাপচারকে প্রথমে ভাঙো। ওয়ের জন্য কো, ওয়ে জফলা আকার জন্য এ, আর ওয়ের জন্য পো, আর শেষে চার্ট, ক্যাপচার। এবার এখানে কো আছে, সি বসাবো না কে বসাবো? চলে এখন দুটাই বসাই। আকার জন্য এ, ওয়ের জন্য টি, আর চারের জন্য TURE। আমি বললাম যে চার থাকলে TURE হই। এবার ওয়ের জন্য এখানে কোনটা বসবে? 80% ক্ষেত্রে আমরা সি কে বসাবো। বাট সি এর পরে যদি ই এবং ওয়াই থাকে তাহলে এর উচ্চারণটা দন্তস্বয়ের মতো হয়ে যাবে। কিন্তু সি এর পরে এ আছে, মানে এর উচ্চারণটা ও এর মতোই হচ্ছে, তাই এখানে সিটাকেই আমরা রেফার করব। তাহলে কি হয়ে যাবে? CAPTURE, ক্যাপচার। ক্লিয়ার? এবার স্ট্রাকচারকে কিভাবে করে ভাঙবো। প্রথমে ভাঙো, দন্তস টো, আর কি আছে? স্ট্রাকচার। প্রথমে রোফলা আসছে, তাই রোফলার জন্য রো, আকার জন্য আ, আর কোয়ের জন্য কো, আর শেষে চার। এবারের বর্ণগুলো পুট করো। দন্তস্বয়ের জন্য এস, টোয়ের জন্য টি, রোয়ের জন্য আর, আকার জন্য এ, কিন্তু এখানে ইয়ে হবে না, এখানে আকার পরিবর্তে ইউ হবে। আর কোয়ের জন্য সি, এক্ষুনি বললাম 80% ক্ষেত্রে সি বসবে, তাই সি। আর শেষে আছে চার, চারের জন্য TURE, চার। তাহলে কি হলো? স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার। ক্লিয়ার? এবার এরও কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো চলো দেখি। এর দুটো ব্যতিক্রম আছে, মানে এই দুটো ব্যতিক্রম এই রুলস ফলো করবে না। যেমন টিচারকে আমি যদি আমার মতো করে ভাঙি তাহলে কি হবে? ওয়ের জন্য টি,
রসিকার জন্য আই, আর শেষে আছে চার, চারের জন্য TURE। তাহলে কি হলো TITURE। কিন্তু এটা এই নিয়মে হবে না, তাই তো এটা এর উচ্চারণটা মনে রাখতে হবে। এর উচ্চারণটা হবে এরকম যে TEACHER, টিচার। সামনেই টিচার্স ডে আসছে, অনেকে এর উচ্চারণ গুগল থেকে লেখে ভুল করে, তাই এই উচ্চারণটা মনে রাখো। এটা হলো একটা ব্যতিক্রম, ব্যতিক্রমের উচ্চারণ মনে রাখতে হবে। আরেকটা ব্যতিক্রম হলো টিচার। টিচার, টিচারের উচ্চারণ PIT, আর চারের জন্য TURE, চার। কিন্তু এরকম হবে না, কারণ এটা রুলস ফলো করবে না। এর উচ্চারণটা হবে PITECHER, টিচার। তাহলে এই দুটা হচ্ছে এই রুলসের ব্যতিক্রম, মানে এই রুলস অনুযায়ী হবে না, এই দুটাকে মনে রাখতে হবে। বাকিগুলো সব রুলস অনুযায়ী হবে। যেমন আরেকটা দেখি পিকচার, এটা কিন্তু ব্যতিক্রম না, একে সাধারণভাবেই ভাঙব। প্রথমে পিকের জন্য কি হবে PIC, কারণ 80% ক্ষেত্রে এর জন্য সি ইউজ করি। আর শেষে চার, চারের জন্য TURE, চার। তাহলে কি হলো PICTURE, পিকচার। কেন এর জন্য সি উচ্চারণ হই, এর জন্য উপরে আই বাটনে আমার আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে দেখে নেবে। এর আমি অনেককে দেখেছি যে হোয়াটসঅ্যাপে কারো কাছ থেকে পিক চাওয়ার সময় বলে PIK, কিন্তু এই PIKটা সম্পূর্ণ ভুল, PIC হবে। এই পিক মানে পিকচার, মানে ছবি। উচ্চারণ করার জন্য কিছু নিয়ম জানতে হবে। চলো নিয়মগুলো দেখি। যেমন IBLE, ইবল, একে আমরা ইবল বলবো না, একে আমরা বলবো ইবেল, ইবেল। ক্লিয়ার? যেমন POSSIBLE, পসিবল। প্রথমে ভাঙি POSS, পস, আর ইবেল IBLটাকে শেষে করলাম, তাহলে কি হলো পসিবল। কোনো ওয়ার্ড যদি দুবার থাকে তাহলে সে ওয়ার্ডের একটাই উচ্চারণ হবে, তাই এখানে যেহেতু ডাবল এস আছে এর একটাই এস উচ্চারণ হবে, তাহলে কি হলো POS, পস, আর ইবেল, পসিবল। এবার VIS, ভিজ, আর ইবেল, ভিজিবল। ভিজ প্লাস ইবেল মানে কি হলো ভিজিবল, ভিজিবল। আর একটা দেখো রেসপন্সিবল, রেসপন্সিবল। RES, রেস, PONS, পন্স, আর ইবেল, কি হলো রেসপন্সিবল, রেসপন্সিবল। ক্লিয়ার? এবার SION, SION যদি থাকে তখন আমরা সোনটাকে ইউজ করব। এর সাউন্ডটা হবে সোনের মতো। যেমন VISION, তাহলে SIONটাকে আলাদা করতে হবে, আর VIটাকে আলাদা করতে হবে। VI এর উচ্চারণটা কি হলো ভি, আর সোন কি হলো ভীষণ, ভীষণ। ক্লিয়ার? MISSION, এই উচ্চারণটা কি হবে, একেও ভেঙে নাও। MIS, মিস, আর SION, সন, মিশন, মিশন। ক্লিয়ার? TEN, টেন, আর SION, সন, টেনশন, টেনশন। TEN, পেন, আর SION, সন, টেনশন, টেনশন। ক্লিয়ার? ভিডিও বানাতে অনেকটা সময় লাগে, তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে সাবস্ক্রাইবটা করে দিবা প্লিজ, তাহলে এই সংযুক্ত ওয়ার্ড থাকলে আর জন্য বানান মিস্টেক না হয়। চলো নেক্সট ENCE, এনস, ENCE এর সাউন্ডটা হচ্ছে এনস, এনস। ক্লিয়ার? উদাহরণের মাধ্যমে দেখি। যেমন AUDIENCE, অডিয়েন্স। একে প্রথমে ভাঙো AUDI, ওডি, আর ENCE, এনস, কেলো অডিয়েন্স, অডিয়েন্স। ক্লিয়ার? নিজে নিজে সাউন্ড হবে। ABSENCE, এটা কি হবে এবি, এস, অ্যাপস, আর ENCE, এনস, অ্যাবসেন্স, অ্যাবসেন্স। বলো নিজে নিজে হচ্ছে, কিছু করার দরকার নেই, শুধু রুলস মনে রাখতে হবে। SILENCE, কি হলো SIL, সিল, আর ENCE, এনস, সিলেন্স। না, ভুল। এখানে আয়ের উচ্চারণটা আয়ের মতো হবে, কারণ আয়ের লং সাউন্ডটা হবে। যেমন সাইলেন্স, আইটা ভাওয়েল, এলটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, মানে VCB রুলে পড়ছে। VCB রুলে পড়লে কি হয় লং সাউন্ড হয়, তাই আয়ের উচ্চারণটা আ হবে। তাহলে কি হলো SI, সাই, আর এনস, সাইলেন্স।
সাইলেন্স, কারণ একাটা লয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে, কি যাবে সাইলেন্স। ঠিক একই রকমভাবে SENTENCE, সেন্টেন্স, সেন্টেন্স। ক্লিয়ার? এবার ENSE, এরও কিন্তু সাউন্ডটা হবে এন্স। আগেরটারও এন্স হয়েছিল আর এটারও এন্স। চলো এর উদাহরণগুলো দেখি। যেমন TENSE, টেন্স, টিটাকে আলাদা করে দাও, আর ENSE, এন্সটাকে আলাদা করে দাও, তাহলে কি হলো টেন্স, টেন্স। SENSE, সেন্স, এসটা আলাদা আর এন্সটা আলাদা, তাহলে কি হয়ে গেল সেন্স। SUSPENSE, সাসপেন্স, কারণ SUS সাস আর পিটা থাকলো আলাদা আর শেষে আছে এন্স, তাহলে কি হয়ে গেল সাসপেন্স, কারণ ইটা একার কাজ করে। এবার ANCE, এরও সাউন্ডটা কিন্তু এন্সের মতো, তবে এর ব্যতিক্রম আছে। এর সাউন্ডটা কখনো কখনো আনসের মতো হই, কখন আনস হই চলো দেখি। যেমন ডান্স, DANCE, ডান্স, কারণ ডোটা আলাদা আর ANCEটা আলাদা, ডান্স। আর এডভান্স, VANC, ভান্স, এডভান্স, এই দুটোর ক্ষেত্রে আনস হবে, বাকিগুলোর ক্ষেত্রে এন্স হবে। 80% ক্ষেত্রে এন্সটাকেই আমরা ইউজ করব। যেমন ডিস্টেন্স, DIS, ডিস, আর TANC, সেন্স, ডিস্টেন্স। BLANCE, ব্যালেন্স। ENTRANCE, ইন্ট্রেন্স, ইন্ট্রেন্স। ক্লিয়ার? তাহলে ENCE, ENSE, ANCE থাকতে গেলে আমরা এন্স উচ্চারণ করব, তবে নিচের এন্স থাকতে গেলে আনসও হয়, মনে রাখতে হবে। এবার লাস্টগুলো হচ্ছে END, এন্ড, এর সাউন্ডটা এন্ডের মতো। যেমন SEND, সেন্ড, সেন্ড, কারণ এস এর জন্য দন্তস সেন্ড। BEND, ব্যান্ড, বি এর জন্য বো, ব্যান্ড। SPEND, স্প্যান্ড, স্পেন্ড, নিজে নিজে হবে। TREND, ট্রেন্ড, ট্রেন্ড, কিচ্ছু করার দোকান নাই, নিজে নিজে হবে। তাহলে এই 6টি সাউন্ড মনে রাখো, তাহলে অনেক স্পেলিং মিস্টেক শুধরে যাবে। আমি এই টপিকের উপরে আরও ভিডিও আনবো, তাই নেক্সট ক্লাসে